প্রিয় দেশবাসী, আজ স্বাধীনতার ৪৩ বছর পর ২০১৫ সালের ৫ই জানুয়ারির পরে দেশের যে অবস্থা, এই দেশের সাধারণ মানুষের উপর যে নির্মম হত্যা, অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ, পেট্রোল বোমা, গান পাউডার, গুপ্ত আক্রমণ, এই ব্যাপারগুলো দেশবাসীকে ভাবিয়ে তুলেছে। দেশের মানুষ আতঙ্কিত, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা পিছিয়ে যাচ্ছে, সার্বিক কার্যক্রম পিছিয়ে যাচ্ছে, কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারছে না। বিশেষ করে যারা শাকসবজি সহ কাঁচামাল উৎপাদন করে, তাদের শাকসবজি স্থানান্তরিত না করার কারণে সারা বাংলাদেশব্যাপী মানুষ একটা হতাশার মধ্যে আছে। যেভাবে সাধারণ মানুষকে অগ্নিদগ্ধ করে মারছে, দেশবাসী মিডিয়ার মাধ্যমে, খবরের মাধ্যমে, পত্রিকার মাধ্যমে তা দেখছেন। এ ব্যাপারগুলো নিয়ে সরকারি দল বা জোট, বিরোধী দল বা জোট উভয় পক্ষেরই বক্তব্য আসছে। বিভিন্ন টকশোগুলোতে উভয় পক্ষেরই বুদ্ধিজীবী সহ, শিক্ষাবিদ সহ, সাংবাদিক, সিনিয়র সাংবাদিক সহ অনেক ব্যারিস্টার, অনেক যুবনেতা, আওয়ামী লীগ, বিএনপির বিভিন্ন নেতাদেরকে এই টকশোতে আলোচনা করার জন্য, খোলামেলা আলোচনা করার জন্য তাদেরকে নেওয়া হয় এবং তারা বক্তব্য দিচ্ছেন যার যার পক্ষে। মূলত নির্বাচন এবং নির্বাচনের জন্য একটি দুই জোটের মাঝখান থেকে সংলাপ কেন? নির্বাচন হবে, নির্বাচন হবে, কিন্তু সংলাপের জন্য শেখ হাসিনা ব্যক্তিগত আহ্বান করার পরেও তারা সংলাপে যায়নি। টকশোতে বুদ্ধিজীবীরা বলেছেন, শুনেছি যে তত্ত্বাবধায়ক সরকার মেনে নেয়নি বলে তারা নির্বাচনে যাননি। জননেত্রী শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনই করবেন না। জননেত্রী শেখ হাসিনা প্রস্তাব দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সহ সমসংখ্যক মন্ত্রী তাদেরকে দেওয়া হবে, তারপর তারা অংশগ্রহণ করে নাই। বিশেষ করে আপনারা টিভি ফুটেজগুলো যদি এখনও দেখেন, আর যদি মনে থাকে পত্রপত্রিকার লেখা, প্রতিটা ক্ষেত্রে যখনই বিরোধী দলীয়, অর্থাৎ সংসদের বিরোধী দলীয় নয়, দেশের বিরোধী দলীয় 20 দলীয় জোট, 20 দলীয় জোট যখনই একটি ষড়যন্ত্র পাকাপোক্তভাবে তৈরি হয়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার জন্য, আওয়ামী লীগকে নিষ্ক্রিয় করার জন্য, সরকারকে অকার্যকর করার জন্য, সেই খবরগুলি তো তাদের কাছে থাকে বলেই যখনই ক্যান্টনমেন্টে এবং গণভবনকে আক্রমণ করার ষড়যন্ত্র চলছিল, তার আগে ছিল রোড মার্চ নামে তাদের প্রোগ্রাম। তখন জনাবা বেগম খালেদা জিয়া রোড মার্চের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বক্তব্য রেখেছেন, অনেক চড়া গলায়। রাজনীতি করবেন, অবশ্যই চড়া গলায় কথা বলতে হবে, কেননা চাঁপাইনবাবগঞ্জে কি বলেছিলেন, এই দেশ আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধ করে নাই, স্বাধীন করে নাই। আওয়ামী লীগের ভাইয়েরা এখনো সময় আছে, বিএনপিতে যোগ দেন, তা না হলে এই দেশ থেকে দৌড়িয়া পলাবার কেউ পথ পাবেন না। এরপরেই কিন্তু কর্নেল মোশাররফ সাহেবের সেই তথাকথিত যিনি পালিয়ে গেছেন দেশ থেকে, কথাগুলি আপনাদের লক্ষ্য করতে হবে, বুঝতে হবে, জানতে হবে কারণগুলি কি। জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য যে ষড়যন্ত্র করা হয়েছিল, আফগান থেকে যে তালেবানদের এদেশে আনা হয়েছিল, তারই সমস্ত খবর জনাবা খালেদা জিয়ার কাছে ছিল বলেই তাদের এই চড়াগলা ছিল।
কিন্তু জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত সাহসের সাথে সেটা মোকাবেলা করেছেন। এরপরের ঘটনা দেখেন, হেফাজত জামাত করে না, জামাত আলাদা, হেফাজত আলাদা। হেফাজত যখন শাপলা চত্বরে সভা করতে চাইলেন, সেই সভা করার জন্য জননেত্রী শেখ হাসিনা তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে অনুমতি দিয়েছিলেন। ওই 5ই মে সন্ধ্যা 6টা পর্যন্ত তারা জনসভা করতে পারবে। কিন্তু কি দেখা গেল, সেদিন তারা যে হত্যাকাণ্ড চালাইলো, যেভাবে ভাঙচুর চালাইলো, সরকারি গাড়ি ভাঙচুর করলো, কোরআন শরীফ পোড়াইলো, রাস্তার রেলিংগুলি ভাঙলো, গাছগুলি কাটলো, তাদের ভাষায় তারা করে নাই। দেশবাসী, আপনাদের কাছে প্রশ্ন, কারা করেছে? জননেত্রী শেখ হাসিনার সাহসিকতার সাথে ওয়াদা ভঙ্গকারী তারা 6টার সময় চলে যাওয়ার কথা, যাবে না, তারা অবস্থান করবে। মদতটা কার? সেখানে কিন্তু ম্যাডাম খালেদা জিয়া অর্ডার দিয়েছিলেন, ঢাকার মধ্যে বিএনপির যারা আছেন তাদের পাশে দাঁড়ান, সহযোগিতা করেন। সেদিন কিন্তু খালেদা জিয়া তার একদিন আগে জননেত্রী শেখ হাসিনা তাকে আলাপ করার জন্য টেলিফোন করছিলেন। 6 ঘন্টা পর টেলিফোন ধরে জননেত্রী শেখ হাসিনার সাথে যে অসৎ ব্যবহার করেছেন, তা জননেত্রী শেখ হাসিনা ভাষায় বলেন না, শুধু বলেন যে আচরণ করেছে ওই ধরনের আচরণে আমরা অভ্যস্ত না, তাই আমি এটা ব্যাখ্যা করতে চাই না। আপনারা দেশবাসী দেখেছেন। কারণ উনি আলোচনা করবেন না কেন? 5ই মেতে বাংলাদেশকে, ঢাকা শহরকে অকার্যকর করবে, বাংলাদেশ সরকারকে অকার্যকর করবে, সেটা তিনি জানেন বলেই জননেত্রী শেখ হাসিনার ডাকে উনি সাড়া দেননি। এর পরবর্তী সময় যে ঘটনা, নির্বাচনের ব্যাপারে উনি দেননি, জননেত্রী শেখ হাসিনা নির্বাচন করেছে। এখন কিছু বুদ্ধিজীবী, কিছু শিক্ষাবিদ, কিছু বিএনপি 20 দলীয় জোটের নেতারা বলেন মাত্র 5% ভোট পড়েছে। মাত্র 5% ভোট পড়েছে কিনা? আপনারা যদি এই দেশের নাগরিক হন, তাহলে এই সরকারের রেকর্ডকে মানতে হবে, এই ইলেকশন কমিশনের রেকর্ডকে মানতে হবে। ইলেকশন কমিশনের রেকর্ডে 40% দেখিয়েছে। ওনারা যেটা বলছেন, তারা কোন জরিপ থেকে বলছেন? এক। দ্বিতীয় হলো, তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না। এখন বলেন, জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন যে আমরা নিয়ম রক্ষা নির্বাচন করছি, সংবিধান রক্ষা নির্বাচন করছি। এরপরে আলোচনা হবে একাদশ সংসদ নিয়ে। কিন্তু 20 দলীয় জোট, ম্যাডাম খালেদা জিয়া এই কথা শোনার পরে কি নিষ্ক্রিয় ছিলেন? আপনারা দেশবাসী সাক্ষী। জননেত্রী এই প্রস্তাবের পরে তারা কি এই দেশে জ্বালাও পোড়াও করে নাই? 550 স্কুল পুড়ে দেয় নাই? প্রিজাইডিং অফিসার মারে নাই? সাধারণ মানুষ মারে নাই? এই প্রস্তাব দেওয়ার পরে তারা দেশকে অকার্যকর করার জন্য, নির্বাচনকে অনুষ্ঠিত না দেওয়ার জন্য সমস্ত প্রকার চেষ্টা করার পরেও এখন জননেত্রী শেখ হাসিনা যে কথা বলেছেন যে এটা নিয়ম রক্ষার নির্বাচন, অবশ্যই নিয়ম রক্ষার নির্বাচন, সংবিধান রক্ষার নির্বাচন, উনি তো সত্য কথাই বলেছেন। এই প্রস্তাবে কি তারা নিষ্ক্রিয় ছিলেন, চুপ ছিলেন? নির্বাচনের দিন পর্যন্ত তারা স্কুলগুলি পোড়ালো। এই দেশের, বাংলাদেশের এই 500 স্কুলে কত এই দেশের সাধারণ গরিব মানুষের, সকল মানুষের ছেলেমেয়েরা লেখাপড়া করে। এই কচি বাচ্চাদের লেখাপড়ার শিক্ষা প্রতিষ্ঠানকে যারা আঘাত করে, তারা দেশপ্রেমিক হতে পারে না। এখন বড় গলায় বলে নিয়ম রক্ষা নির্বাচন। এই প্রস্তাবের পরে আলাপে আসলেন না। আপনারা তো নিষ্ক্রিয় ছিলেন না, আপনারা নির্বাচন বানচাল করার চেষ্টা করেছেন। জননেত্রী শেখ হাসিনা 5% হোক আর যত পার্সেন্টই হোক, ভোট নিয়েছেন, পেয়েছেন, সরকার গঠন করেছেন। বলেন 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করেছে। আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন নাই, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করেছে। সেই ক্ষেত্রে আমার বক্তব্য হলো 153 সিটের মধ্যে তাদের কোনো ভোট নাই, যেই কারণে তারা অংশগ্রহণ করে নাই। এই সমস্ত ভোটকে আওয়ামী লীগের 14 দলীয় জোটের পক্ষে হিসাব করে পার্সেন্টেজ বের করতে হবে। খেলায় অংশগ্রহণ করবেন না, অন্য দল ওয়াকাবার করে প্রাইজ দেওয়া যাবে, স্বর্ণপদক নেওয়া যাবে, সিল নিয়ে যাবে, এরপরে আপনাদের খুব কষ্ট লাগবে, দুঃখ লাগবে। এইগুলো মিথ্যাবাজি করতে করতে অন্যায়ভাবে ক্ষমতা দখল করে বঙ্গবন্ধুকে হত্যা করার মাধ্যমে
আওয়ামী লীগকে টুকরো টুকরো করে যেইভাবে ক্ষমতায় গিয়েছেন, যেইভাবে জামাতকে রাজনীতির পারমিশন দিয়েছেন, যেইভাবে গোলাম আজমকে দেশের নাগরিকত্ব দিয়েছেন পাকিস্তান থেকে এনে, যারা এই দেশের মা বোনদেরকে ইজ্জত মেরেছে, 30 লক্ষ মানুষ হত্যা করেছে, ঘরে ঘরে অত্যাচার করেছে, জমি দখল করেছে, জোর করে ধর্মান্তর করেছে, যারা পাঞ্জাবি সৈন্যদেরকে আওয়ামী লীগের এবং হিন্দুদের বাড়ি চিনিয়ে দিয়েছে, সেই রাজাকার বাহিনীকে মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার অবশ্যই সম্মানের যোগ্য, অবশ্যই মুক্তিযুদ্ধ হিসেবে স্যালুট করি জিয়াউর রহমান সাহেবকে। কিন্তু পাশাপাশি একজন মুক্তিযোদ্ধা তো মুক্তিযুদ্ধের বিরোধী এই প্রধান শত্রু যারা, তাদেরকে এইভাবে এই দেশে এইভাবে তো তাদের মূল্যায়ন করতে পারে না, দেশের নাগরিকত্ব দিতে পারে না, তাদের রাজনীতি করার অধিকার দিতে পারে না, যা বঙ্গবন্ধু নিষেধ করেছিলেন। পরবর্তী সময় মুসলিম লীগ সহ বিভিন্ন দল নিয়োগ ঘটনা ঘটাইতে পারেন না। আওয়ামী লীগের দোষ কি? দোষ বাকশাল করেছিল, বাকশাল করবে না কেন? দেশ স্বাধীনের পরে বাকশাল না করলে কি বিএনপির কোনো ফায়দা ছিল? জাতীয় পার্টির কোনো ফায়দা ছিল? তখন কি তাদের জন্ম হয়েছে? তারা কি জানতো যে বিএনপি বা জাতীয় পার্টির নামে কোনো দল এই দেশে হবে? জিয়াউর রহমান কি জানতেন? ম্যাডাম খালেদা জিয়া কি জানতেন? এরশাদ কি জানতেন? অবশ্যই জানতেন না। যখন বঙ্গবন্ধুর হত্যার কথা উঠে তখনই বলে বসেন আওয়ামী লীগের লোক কে? তাহারউদ্দিন ঠাকুর, শাহ মুয়াজ্জেম, মুস্তাক, তাদের নাম বলেন। তারা দলে তাদের দলের লোক, তারাই মেরেছে। তারাই যদি মেরে থাকে তাহলে বঙ্গবন্ধু মরার ফসল সুবিধা কার ঘরে গেল? যে কোনো ঘটনার সুবিধাকে ভোগ করে তাকেই সেই ঘটনার নায়ক হিসেবে ধরে নেওয়া হবে। এটাই রাজনীতি, এটাই বাস্তব, এটাই সত্য। কেননা জিয়াউর রহমান সাহেব বঙ্গবন্ধুকে মারার আগে কর্নেল ফারুক সাহেবের সাথে তার অফিসে আলোচনার কালে উনি যে ভাষায় কথা বলেছেন সেই ইতিহাস আমরা জানি। উনি কর্নেল ফারুকের ওই আমেরিকার থেকে ফেরার পথে দিল্লি হয়ে কর্নেল ফারুকের ব্রিফকেসটা শশাঙ্ক ব্যানার্জির কাছ থেকে নিজের হাতে এনে দিয়েছেন। সেই ব্রিফকেসে কি ছিল উনি জানেন, আর কর্নেল ফারুককে কি বলেছিলেন? তোমরা যদি পারো করো, আমি সিনিয়র নেতা অফিসার হিসাবে আমি অংশগ্রহণ করতে পারবো না। তারপরেও যদি বলেন জিয়াউর রহমানের নলেজে নাই, উনি যদি মুক্তিযোদ্ধা হন তাহলে বঙ্গবন্ধুকে হত্যার পক্ষে উনি সায় দিতে পারেন না। কর্নেল ফারুক যখন এই প্রস্তাব দিয়েছে সাথে সাথে বঙ্গবন্ধুকে জানানো উচিত ছিল। কেন জানাননি? তার পরবর্তী সময় কি করলেন? আওয়ামী লীগকে টুকরো টুকরো করলেন। কারণ মুস্তাককে নামিয়ে আপনি যখন হানা ভোট দিলেন 19 দফার নামে আস্তে আস্তে দল গোছানোর জন্য, দলের থেকে সেই তাহারউদ্দিন ঠাকুর, শাহ মুয়াজ্জেম গ্রুপের লোকদেরকে নিয়ে পাশাপাশি আওয়ামী লীগকে 5টা টুকরো করে আওয়ামী লীগকে দুর্বল করে 79-তে ভোট দিয়েছিলেন। সেই ভোটে শেখ হাসিনা দেশে ছিলেন না, বঙ্গবন্ধু মৃত, তার পরিবারের কেউ দেশে ছিল না। তারপরেও আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে বলে আওয়ামী লীগ কেন তখন হ্যান্ড করলেন না, ত্যান করলেন না? আওয়ামী লীগ বঙ্গবন্ধু মরার পরে যেইভাবে আওয়ামী লীগের টুকরো করে মিজান গ্রুপ করা হয়েছে, বাকশাল করা হয়েছে, যেইভাবে গাজী গ্রুপ করা হয়েছে, এইভাবে দলকে টুকরো টুকরো করে এইভাবে চাপে রেখে বন্দুকের নালে 12 জন সেনা অফিসারকে হত্যা করে ফাঁসি দিয়ে মিথ্যা কথা নাটক সাজিয়ে সেনা অফিসার 12 জন মুক্তিযুদ্ধ অফিসারকে হত্যা করে একটা পরিস্থিতি তৈরি করে নিয়েছেন। মোটা অঙ্কের ঘুষ দিয়ে আওয়ামী লীগের কিছু লোক দিয়ে যা দল গঠন করিয়েছেন। আওয়ামী লীগের লোকজন এমনিই মাঠে নামতে পারে না, নাই বঙ্গবন্ধু নাই শেখ হাসিনা। সেই অবস্থায় একটি নির্বাচন হয়েছে। নির্বাচনের পরে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করল। তার কিছুদিন পরেই এই মেজর জেনারেল জিয়াউর রহমান চিটাগাঙে আর্মির আর একটা প্রতিবাদী গ্রুপের গুলিতে নিহত হলেন। সেখানে একই বদরুদ্দোজা সাহেব ছিলেন। এত গুলি হইল, একই বদরুদ্দোজা সাহেবের গায়ে লাগেনি। বদরুদ্দোজা সাহেবকে উত্তর দিতে পারবেন?
কেন তার গায়ে গুলি লাগলো না? কেননা যারা জিয়াউর রহমানকে হত্যা করেছে তারা বদরুদ্দোজা সাহেবের গায়ে গুলি লাগাবেন না, যত হাজার যত শত গুলি হোক। কেন লাগাবেন না? তার সাথে মিনিমাম যোগসূত্র না থাকলে এত গুলির মধ্যে একটা গুলি তার আঙ্গুলে বা পায়ে বা মাথার চুলে কোথাও লাগবে না, এইটা বিশ্বাস করা আমাদের জন্য খুব কষ্টকর হয়। তার বহিঃপ্রকাশ দেখেছিলেন বলেই বোধহয় ম্যাডাম খালেদা জিয়া তাকে প্রেসিডেন্ট থেকে তাৎক্ষণিক বাদ দিয়েছিলেন। এখন আবার উনি সেই বিএনপির চাটুকারিতা করার জন্য মিথ্যার আশ্রয় নিচ্ছেন। এই ধরনের রাষ্ট্রীয় পর্যায়ের লোকেরা মিথ্যাচার যারা করে তাদেরকে নিয়ে এই দেশে রাজনীতি করাও বিশাল অন্যায়। স্বাধীনতার চেতনাকে বুলণ্ঠিত করে আপনারা যেভাবে নাটক সাজিয়ে নির্বাচন দিলে নির্বাচনে যাবেন না, আপনারা সরকার কার্যকর করবেন, জামাতকে ছাড়তে পারবেন না, যুদ্ধবাদের বিচার করতে দিবেন না। যখনই যুদ্ধবাদের কথা আসে তখনই বলেন এইটা আন্তর্জাতিক নিয়ম অনুসারে বিচার হচ্ছে কিনা দেখতে হবে। তো আপনারা দেখেন না কেন? দেখে বলেন না কেন বিচারটা ঠিক না? তাও বলেন না। আপনারা এক সময় সরকারকে পতন করে অকার্যকর করে রাজাকারদেরকে নিয়ে আবার সরকার গঠন করবেন। আবার এই বাংলার মসনদে ৩০ লক্ষ বাঙালি রক্তের বিনিময়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে দেশ স্বাধীন হয়েছিল সেই দেশে স্বাধীনতা বিরোধী শক্তি জামাতকে আবার চেয়ারে বসাবেন। সেই চিন্তার উপর আপনারা এইগুলি কিছুই মানছেন না, একের পর মিথ্যাচার করে যাচ্ছেন। আপনারা ৫ই জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করেন নাই। কেন করেন নাই? যেহেতু আপনাদের আমেরিকার লবিস্ট আছে, শত শত কোটি বিলিয়ন বিলিয়ন কোটি ডলার তাদেরকে দিচ্ছেন, তাদের মাধ্যমে সকল খবর আপনাদের কাছে আছে। ৫ তারিখে নির্বাচনের পরে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের মিলিত দুইটা নির্বাচন সম্পর্কে তাদের একটা পরিসংখ্যান এসেছে, নিরীক্ষা এসেছে। নির্বাচনের পরে হইলে কি হইতো, আগে হইলে কি হইতো? 2 বারই আওয়ামী লীগ জিতে থাকে। 35% উপরে বিএনপি জোট ক্ষমতা ভোট পাইতে পায় না। সেই কারণে ম্যাডাম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করবেন না। জামাত হেফাজত এক না। আমরা দেখেছি সমস্ত জামাতই হেফাজতকে দিয়ে মিছিল মিটিং করে তাদেরকে সামনে দিয়ে সরকার ঢাকা শহর অচল করার চেষ্টা করেছেন, বিএনপি সমর্থন দিয়েছেন। সেটা মোকাবেলা করছেন জননেত্রী শেখ হাসিনা। 5 তারিখে অচল করা দেশকে সচল করে নির্বাচন করে দেখিয়ে দিয়েছেন। এখন বলেন 1 বছর আপনারা টাইম দিয়েছেন। আপনারা টাইম দেওয়ার কে? রাজাকারের দোসররা জননেত্রী শেখ হাসিনাকে, আওয়ামী লীগের পক্ষের স্বাধীনতার চেতনার পক্ষের শক্তিকে আপনারা 1 বছর টাইম দিবেন না, 10 দিন দিবেন না, না দিবেন না, সেটা আপনাদের ব্যাপার। আপনারা যারা রাজাকার এবং রাজাকারের দোসর তাদের টাইম দেওয়া নেওয়া আমাদের কিচ্ছু আসে যায় না। আপনারা ম্যাডাম খালেদা জিয়া ভারতে গিয়েছেন, আমরা বলেছিলাম এটা ইতিবাচক। আমি আমার একটা আর্টিকেলে এই কথা বলেছিলাম, ম্যাডাম খালেদা জিয়া আপনি যে ভারতে গিয়েছেন একটা ভালো কাজ করেছেন। কারণ আমাদের বাংলাদেশের পক্ষে ভারত যে সহযোগিতা করেছে, 1 কোটি শরণার্থীকে স্থান এবং খাবার দিয়েছে, আমাদের মুক্তিযোদ্ধাদেরকে আশ্রয় দিয়েছে, ক্যাম্প করে অস্ত্র দিয়ে খাবার দিয়ে ট্রেনিং দিয়ে দেশে যুদ্ধ করে বাংলাদেশকে মুক্ত করেছে। এবং অনেক ভারতীয় সৈন্য মিত্র বাহিনী এই দেশে শহীদ বরণ করেছে। আমরা মুক্তিযোদ্ধা ছিলাম, একসাথে যুদ্ধ করেছি, আমরা দেখেছি, আমরা জানি, আমরা সেই জেনেই কথা বলি। সেই ভারত সমস্ত কার্যে আমাদের বাংলাদেশ বেষ্টিত। বাংলাদেশ মূলত ক্ষুদ্র একটা রাষ্ট্র ভারত হিসাবে 20-25 ভাগের 1 ভাগও হবে না। সেই ভারতের সাথে যারা আমাদের এই বিপদের মুহূর্তের বন্ধু, যে এই বিপদের সময় আপনার স্বামী সেক্টর কমান্ডার ছিল, আজকে সেই ভারতকে আপনি বলেন এই ভারত আমাদের পক্ষের শক্তি না। অথচ বিএনপি যতবার ক্ষমতায় থেকেছে ভারতের সাথে সুসম্পর্ক থেকেছে। জিয়াউর রহমান সাহেবের এই স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময় সেক্টর কমান্ডার হিসাবে যতটুকু শ্রদ্ধা ভক্তি দেশের মানুষের ছিল, আজকে মৃত জিয়াউর রহমানকে আপনারা
তার সেই শ্রদ্ধা ভক্তিকে বুলণ্ডিত করেছেন আপনি এবং আপনার ছেলে তারেক জিয়া মিথ্যাচার করে। আপনারা বলেন, আপনার ছেলে বলে, আপনি বলেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করে নাই। কিছুদিন আগে কাজী জাফর সাহেব এরশাদের জাতীয় পার্টির থেকে ভিন্ন হয়ে একটি দল নতুন করে জাতীয় পার্টি নামে গঠন করে আপনার কাছে জয়েন করেছে। আনুষ্ঠানিক জয়েন করার পর রাত্রে আপনার এই গুলশানের বাসায় একটি ঘরোয়া সভা হয়েছে, সেখানে জামাতের নেতা অন্য নেতারাও ছিল। মিটিং শেষে আপনি যখন উঠে আসেন, ম্যাডাম খালেদা জিয়া আপনি বলেছিলেন, এইভাবে বলেছিলেন এই দেশে বিএনপি একমাত্র মুক্তিযুদ্ধ করেছে। এরপরে ঘুরে গিয়ে বললেন বিএনপি এবং 19 দল এই দেশে মুক্তিযুদ্ধ করেছে, তখন 20 দল ছিল না। আপনাকে প্রশ্ন করি, যদি 19 দল নির্বাচন করে এই দেশে যুদ্ধ করে থাকে, তাহলে অবশ্যই জামাত 19 দলের মধ্যে আছে, মুসলিম লীগ নেজামে ইসলাম 19 দলের মধ্যে আছে। আপনি কি এই কথাটা যখন বললেন, আপনি তখন যদিও ক্যান্টনমেন্টে ছিলেন, যদিও জিয়াউর রহমানের ডাকে ভারত যান নাই, তারপরেও কি এইটুকু কমপক্ষে আপনি জানেন না যে জামাত এবং মুসলিম লীগ নেজামে ইসলামরা এই দেশে পাকিস্তানি পাঞ্জাবি সৈন্যদের পক্ষে ভূমিকা নিয়েছিল, রাজাকার বাহিনী গঠন করেছিল, আল-বদর আল-সামস বাহিনী গঠন করেছিল, শান্তি কমিটি গঠন করেছিল মুক্তিযোদ্ধাদেরকে মারার জন্য, আওয়ামী লীগের নেতাদেরকে মারার জন্য, এবং এদেশের বাঙালি এবং হিন্দুদেরকে বাড়িঘর পড়ায় দেওয়ার জন্য তারা পথ দেখায় নিছে এই পাঞ্জাবিদেরকে। এইগুলি যদি অস্বীকার করেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করে নাই, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করে নাই কথায় যেমন আমি বলি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করছে, একা করে নাই, আরো অনেক দল, অনেক সাধারণ মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। কেন করবে না? এই দেশের মায়া কার নাই? পাকিস্তানের ওই নির্মম অত্যাচারের বিরুদ্ধে কে রুখে দাঁড়ায় নাই? 70-এর নির্বাচনে 97% বৈধতার প্রমাণ। বঙ্গবন্ধু প্রথম প্রেসিডেন্ট না, কে? জনাব জিয়াউর রহমান সাহেব। আপনি বলেন তখন জিয়াউর রহমান সাহেবের র্যাঙ্ক কি ছিল? আপনি বলেন জিয়াউর রহমান সাহেব যদি প্রথম প্রেসিডেন্ট হন, একটি কাগজ দেখান প্রেসিডেন্ট হিসাবে সরকারের ভাতা উঠাইছে 1 মাসের, 10 দিনের, 1 দিনের। এইরকম মিথ্যাচার পৃথিবীতে কোনো রাজনৈতিক নেতার মুখে, নেতৃত্বের মুখে আমরা শুনি নাই। শেখ মুজিবুর রহমান পাক বন্ধু জামাত ইসলামকে রাজনীতি করার সুযোগ দিয়া গোলাম আজমকে দেশে আইনা এবং এই জামাত ইসলামের নেতাদেরকে মন্ত্রিত্বের চেয়ারে বসাইয়া আপনারা হয়ে গেছেন বঙ্গবন্ধু, বাংলা বন্ধু। যে কারণে বঙ্গবন্ধুকে সেই 69 সালে এদেশের মানুষ বঙ্গবন্ধু উপাধি দিয়েছিল, তখন আপনাদের বয়স কত, আপনার স্বামীর র্যাঙ্ক কি, আপনারা করেন কি? তাহলে অবশ্যই বলতে হবে 6 দফা আন্দোলন কে করেছিল? আপনার স্বামী আর আপনি। 68 গণ আন্দোলন এবং 69 গণ অভ্যুত্থান কে করেছিল? আপনি এবং আপনার স্বামী, আপনার ছেলে। 70-এর নির্বাচনে কি প্রতীক নিয়ে আপনি আপনার দল থেকে নির্বাচন করেছিলেন? আগরতলার ষড়যন্ত্রের মামলার আসামি আপনি বা আপনার স্বামী কেউ ছিল? আপনাদের বিএনপি বিস্তৃত জোটের কেউ ছিল? হ্যাঁ, 2 একজন মুক্তিযোদ্ধা আপনাদের সাথে আছে, যারা শ্রদ্ধা করি, স্যালুট করি তাদের, তারা কেউ কেউ ছিলেন। কারণ দেশ স্বাধীনের পরে জাসদ নামের দলটি গঠন হওয়ার পরেই আওয়ামী লীগের ব্রিলিয়ান্ট অনেক নেতা কর্মী সেখানে অংশগ্রহণ করার কারণে একটা ব্যত্যয়, বিপর্যয় ঘটেছিল, যেটা বঙ্গবন্ধু হঠাৎ করে 9 মাস পরে এসে বুঝতে পারেননি, এবং বুঝতে পারেননি বলেই তার খেসারত কিন্তু তাকে দিতেও হয়েছে। এখন বলেন বাকশাল, আরে তখন তো আপনাদের এই দল এগুলো একটাও ছিল না। যারা ছিল তারা সকলেই কি বলছে? 73-এ নির্বাচন না করে দেশ স্বাধীনের পর যে সমস্ত দল মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে, ভাসানী, ন্যাপ সহ, কমিউনিস্ট পার্টি সহ, তাদেরকে নিয়ে একটা সর্বদলীয় ঐক্য সরকার গঠন করা উচিত ছিল। বঙ্গবন্ধু কিছুদিন পরেই যখন বুঝতে পারলেন কিছু লোকের চক্রান্ত উনি করেছেন, তখন সেই প্রস্তাবটাকেই প্রাধান্য দিয়ে উনি বাকশাল করেছিলেন। বাকশাল মানে একদলীয় নয়, বাকশাল মানে বহুদলীয়। তখন আপনারা থাকতেন, আপনারা না করতেন, উনি করতেন না। আপনাদের তো তখন জন্মই হয়নি, এরশাদের দলের তখন জন্মই হয় নাই। বাকশাল নিয়ে আপনাদের এত কথা কেন? এত কথাই যদি থাকে, তাহলে আপনার স্বামী যদি প্রথম প্রেসিডেন্ট হন, তাহলে উনি বাকশালের সদস্য হয়েছিলেন কেন? ওনাকে প্রধান
কর্নেল ওসমানীর পরে প্রধান সেনাপতি করা হলো না কেন? পারেনই বলেই বঙ্গবন্ধু তার প্রতি অনেক স্নেহ বসে, ভালোবাসার বসে তাকে ডেপুটি পদ সৃষ্টি করেছিলেন ডেপুটি সেনাপ্রধান। তার ধারাবাহিকতায় হয়তো উনি সেনাপ্রধানও হতেন। বঙ্গবন্ধুর এটা অপরাধ হয়ে গেছে। জিয়াউর রহমান আপনি খালেদা জিয়াকে গ্রহণ করতে চায় নাই, নিজের মেয়ে বলে যে কথাগুলি বলে সেদিন জিয়াউর রহমানের কাছে আপনাকে অনুরোধ করে পাঠিয়েছিল সেই ক্যান্টনমেন্টের ভাষায়, সেই কথা ভুলে গেছেন। যে রাসেলকে হত্যা করলেন, সেই রাসেলের মায়ের বাড়িতে গিয়ে কত তাকে কোলে নিয়ে বঙ্গবন্ধুকে একটু বলার জন্য বারবার এই বেগম ফজিলাতুন্নেসাকে বলেছেন আমাকে একটু ব্যবস্থা করে দেন, ব্যবস্থা করে দেন। সব কিছু ভুলে গেছেন। আপনারা স্বাধীনতার বঙ্গবন্ধু প্রথম প্রেসিডেন্ট, তাহলে ডেপুটি সেনাপ্রধান হলেন কিভাবে? আগেই বলেছি প্রেসিডেন্ট যদি উনি প্রথম প্রেসিডেন্ট হন তাহলে অবশ্যই প্রেসিডেন্ট হিসাবে সরকারি ভাতা একদিন উঠিয়েছেন, বঙ্গভবনে একদিন থেকেছেন, বঙ্গভবনে থেকে একদিন তার রাষ্ট্র দায়িত্ব পালন করেছেন, তার প্রমাণ দেবেন। এই দেশের মানুষকে এইভাবে কি বোকা বানানো যায়? আপনারা পারেন, তা পারেন কেন? জামাতের এই দেশের উৎপাদিত বিভিন্ন কারখানা সহ প্রচুর টাকা আছে, বিদেশ থেকে টাকা আসে, সেই টাকা খরচ করে বারবার শেখ হাসিনাকে হত্যা করার জন্য আর ক্ষমতায় যাওয়ার জন্য দেশকে অচল করার রাজনীতি করেন। আপনারা এরপরেও যে নির্বাচনে যাবেন এর কোনো গ্যারান্টি নেই। কেন? এখন পর্যন্ত হিসাবে আপনারা 33-এর উপরে নাই, আওয়ামী লীগ 43-এর উপরে আছে। এইটা তো আপনারা জানেন, আপনাদের লবিস্টের মাধ্যমে, আমেরিকা কিছু বান্ধব আছে তাদের মাধ্যমে। সুতরাং আপনারা নির্বাচনে যাবেন না। যদি যেতেন তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেন, তত্ত্বাবধায়ক সরকার তো শেখ হাসিনা দেয় নাই, এই কথাটা ঠিক না। ঠিক হলো কোনটা? তত্ত্বাবধায়ক সরকার আপনারা নেন নাই। কিভাবে নেন নাই? যখন জননেত্রী শেখ হাসিনা নির্বাচনের সময় কাছে এসেছে তখন এই কথা বলার পরই আপনারা আগেই ভেটো দিয়ে রেখেছেন ওই 96 যে আপনাদের 15ই ফেব্রুয়ারির নির্বাচন, একতরফা নির্বাচনের সেই ক্যাবিনেটের মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার বিল পাস করেছেন, সেই বিলে আপনারা এটাও পাস করেছিলেন যে শেষ সুপ্রিম কোর্টের বিচারক জজ যিনি, তিনি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। ধরে নিলাম তার আগের বার জননেত্রী শেখ হাসিনা শেষ যে বিচারপতি ছিলেন, বিদায়ী প্রধান বিচারপতি, তার সম্পর্কে ভেটো দিয়েছিলেন। সেই ভেটো দেওয়ার যৌক্তিক কারণ ছিল, কারণ তাকে আপনারা পরিকল্পিতভাবে ওই 96 তত্ত্বাবধায়ক সরকারের বিধান অনুসারে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করবেন বলেই তাকে ডাবল প্রমোশন দিয়ে সাজিয়ে রেখেছিলেন। এইটা আমরা আমাদের জননেত্রী শেখ হাসিনা আমাদের দলের নেতারা জেনে ফেলেছিল, এই জন্য আপনাদেরকে সেদিন এই জন্য ভেটো দিয়েছিল। এরপরে বলে নাই আমরা নির্বাচন করবো না, বলছে ওনাকে বদলান। আর আপনারা বলেন আপনারা নির্বাচনই করবেন না, শেখ হাসিনার অধীনে নির্বাচন করবেন না। কার অধীনে নির্বাচন করবেন? কার অধীনে না। 96 নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনা এনেছিল, এই কথা বলি টকশোতে বলে আন্দোলন করেছিল, অবশ্যই করেছিল। কেন? শালিকা মোহাম্মদপুর মাগুরার আপনারা যে নির্বাচনের যে কাণ্ড দেখিয়েছেন, সেই কাণ্ড দেখার পরে আপনাদের সরকারের অধীনে নির্বাচন করার কোনো যৌক্তিকতা ছিল না, এখনো নাই। সেই কারণে সেটা চেয়েছিল এবং বাস্তবভাবে সেটা প্রমাণ করেছিল। প্রমাণ করে রাজপথে জনসমুদ্র বসাইয়া দিয়ে সেই দিন আপনারা দিতে বাধ্য হয়েছেন। আজকে আপনারা আন্দোলন করেন, লোকজন আপনাদের মাঠে নাই, জনসমুদ্র দেখাইতে পারেন না। দেখাইতে বলে শেখ হাসিনা হয়তো ছেড়ে দিতেন। বলেন লগি বৈঠার কথা, আরে লগি বৈঠার ওখানে তো লক্ষ লক্ষ লোক ছিল, যার কারণে একজন বিরোধী লোক পাইছে পিঠে লাঠি দামে হালাইছে। গান পাউডার আর পেট্রোল বোমা মাইরা তো এরকম নিরীহ মানুষ, শিশু বাচ্চা, পেটে বাচ্চা সহ মহিলাদেরকে মারে না। আপনারা এইরকম রোডঘাট বন্ধ করে দিয়া আমাদের আওয়ামী লীগের নেতাকে মেরে ফেলান, তবে গরিব মানুষ মেরেন না। কেন নির্বাচনে আসেন না? এখনকারও সমীক্ষা আপনাদের আছে, আপনারা পাস করবেন না। আপনাদের কি করতে হবে? শেখ হাসিনাকে মারতে হবে, দেশকে অচল করতে হবে। আর দ্রুত দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে, প্রত্যেকের মাথাপিছু আয় বাড়ছে, রিজার্ভ বাড়ছে, মিল কারখানার ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে, গার্মেন্টস সহ কৃষিতে এগিয়ে গেছে।
এগিয়ে এগিয়ে এই বছর 25 লক্ষ টন খাদ্য বাংলাদেশ শ্রীলঙ্কায় রপ্তানি করেছে। আপনাদের আরেকটা দোষ, এই সরকারের কোনো কিছুই ভালো না। রাজনীতি কিন্তু এটাকে বলে না। রাজনীতি হলো আপনার বিরোধী দল সে যদি কিছু ভালো করে তাকে ভালো বলেন, আর যেটা খারাপ করছে তার বিরুদ্ধে আন্দোলন করেন। সেই আন্দোলন কিন্তু দেশের মানুষের আপনাদের পক্ষে থাকবে। 5 তারিখের আন্দে জ্বালাও পোড়াও করলেন, নির্বাচন বন্ধ করতে পারলেন না। আপনারা নির্বাচনে অংশগ্রহণ করতেন, আপনাদের যে শক্তি, নির্বাচনে শেখ হাসিনা বা এই নির্বাচন কমিশন যদি কোনো জুলুম করতো, জুলুম করে আপনাদের রেজাল্ট পক্ষের রেজাল্ট ছিনিয়ে নিত, তারপরে তো আপনাদের এই ক্ষমতা আপনাদের থাকতোই। পাশাপাশি এই দেশের জনগণকে সাথে পাইতেন, রাজপথে পাইতেন। এরপরে নির্বাচন হলে সেখানে হয়তো জননেত্রী শেখ হাসিনা দল আওয়ামী লীগ এবং 14 দলীয় জোট ফেলও করতে পারত। এখন নির্বাচনের পরে আবার সেই কাজে শুরু করলেন, নির্বাচনে যাবেন না। এই কারণেই সেই দিন আপনারা সংসদে যান নাই, সংসদীয় কমিটিতে ডাকছে যান নাই। যখন নাকি সুপ্রিম কোর্ট থেকে বিল পাশ হলো যে তত্ত্বাবধায়ক সরকার কোনো গণতান্ত্রিক বিধির মধ্যে পড়ে না, এরপরে অপশনে রেখেছে। এরপরে সকলে মিলে মনে করলে একটা আর 2টা টার্ম তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন করতে পারে। আপনারা তো তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন করতে চাননি, বলেন জননেত্রী শেখ হাসিনা দেয়নি। অপেক্ষা করতে করতে জাতির কাছে প্রশ্নবিদ্ধ হবে বিদায় দীর্ঘদিন পরে সুপ্রিম কোর্টে দেওয়া হয়েছে। কারণ সুপ্রিম কোর্টের প্রতি এদেশের মানুষের আলাদা একটা শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি আছে। সেখান থেকে রায় করেছে। রায়টা তো কোনো অন্যায় রায় করেনি, গণতান্ত্রিক রায় করেনি, সংবিধান বিরোধী রায় করেনি। এই যে এখন সংবিধানের সংশোধিত হয়েছে, এরপরে সংসদ চলেছে, আপনারা যান নাই। এরপরে সংসদীয় কমিটি ডেকেছে, আপনারা যান নাই, যাবেনই না। কেননা আপনারা তো নির্বাচন চান না। আপনারা চান একটি জনপ্রিয় সরকারকে এদেশ থেকে পতন ঘটিয়ে রাষ্ট্রকে অকার্যকর করে জামাতকে নিয়ে একটি আবার সেই আগের মতো একটা নৈরাজ্য সরকার গঠন করার জন্য। আমার মনে হয় আগামীতে হাওয়া ভবন 2টা হবে এবং জামাত ভবন হবে আরও একটা। মূল সরকার চলবে সেখান থেকে, যদি আপনারা ক্ষমতায় যেতে পারেন। মানুষ মারার যে রাজনীতি, অন্যায়ভাবে যে সাধারণ মানুষ মেরেছেন, আপনি ম্যাডাম খালেদা জিয়া কি জানেন? আপনার দলের পক্ষের সমর্থকরা অনেকে মরতেছে। কবে জানি শুনি যিনি বোমা মেরেছেন তার বাবাও সেই গাড়িতে ছিলেন এবং সেই বাবা আহত অথবা মৃত। এরকম ঘটনা ঘটতেছে, সদলীয় লোকও মারতেছেন। আমাদের গাজীপুরে সেই ঘটনা ঘটেছে বিগত 14 সালের নির্বাচনের আগে। বিএনপির যে মালিক হাসেম সাহেব পার্টেক্সের, তার গাড়িতে মেরে শিশু বাচ্চা সহ হত্যা করেছেন। আপনি কি জানতেন যে আপনার দলের লোকের গাড়ি সম্পদ এইভাবে আপনি পড়তেছেন? জানতেন না। সুতরাং এই মিথ্যাবাদ ছেড়ে দেন। আপনারা যেভাবে বলেন জামাতের সাথে আওয়ামী লীগ এরশাদ বিরোধী আন্দোলন করেছে, জামাতের সাথে আওয়ামী লীগ করে নাই, জামাত আওয়ামী লীগের সাথে করেছে। কেন? একটা যৌক্তিক আন্দোলন। আপনারা বলেন 86-তে শেখ হাসিনা বেইমানি করেছে নির্বাচনে অংশগ্রহণ করে, আপনারা অংশগ্রহণ না করে বেইমানি করেছেন। 86-তে যদি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ না করতেন, তাহলে ওই 90-তে এরশাদ পতনের কোনো সুযোগ আপনারা খুঁজে পেতেন না। একটা নির্বাচন মানে আন্দোলন, সেটা আপনি না বুঝতে পারেন। আওয়ামী লীগ কখনো পিছনের দরজা ক্ষমতায় যায় না, সেটা শেখ হাসিনা বুঝে এবং আন্দোলনকে আন্দোলন হিসেবে করে নেয়। যার কারণে কোনো নির্বাচন থেকে আওয়ামী লীগ বা তার জোট নির্বাচন থেকে বাইরে থাকে না। এরপরে বলেন শেখ হাসিনা 96 আন্দোলন জামাতকে নিয়ে করেছে, একই ঘটনা। মাহমুদপুরের শালিকা মাহমুদপুরের নির্বাচনের পরে দেশের মানুষজন বুঝতে পেরেছে আওয়ামী লীগ আন্দোলন পরিপক্ক করেছে দেশের মানুষের জনগণকে নিয়ে। জামাত আলাদা স্টেজ থেকে আগের মতো 90 আন্দোলনের আগে তাদের জায়গা থেকে, তাদের জোট থেকে জামাত আপনাদের বিরুদ্ধে কথা বলেছে। কিন্তু শেখ হাসিনার সাথে এক মঞ্চে তো নয়। শেখ হাসিনা 96-তে পাশ করার পরে জামাতের কোনো নেতাকে কিন্তু এই বাংলার মসনদে বসায় নাই, আপনি বসিয়েছেন।
আপনি একজন মুক্তিযোদ্ধার স্ত্রী, আপনি দাবি করেন জিয়াউর রহমান সাহেব এই দেশ স্বাধীন করেছে, আওয়ামী লীগ করে না। আপনি দাবি করেন জিয়াউর রহমান সাহেব ঘোষণা দিয়েছে। সেই কথায় পরে আসি। ওখানে যে বেইমানি করেছেন জিয়াউর রহমান সাহেবের বক্তব্যে, আই জিয়া ডিক্লার অন ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ অন বিহাফ গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই কথা ভাষাটুক মাঝখান থেকে ইরেজ করে দিয়েছেন। আপনি ক্যান্টনমেন্ট থেকে নাও শুনতে পারেন। তখন আমরা কিন্তু এই বক্তব্যটা সরাসরি শুনেছি। আমরা মুক্তিযোদ্ধা ছিলাম, বয়স্ক ছিলাম, মুক্তিযুদ্ধ করেছি। প্রতিদিন ওই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আমরা শুনেছি। এই ধরনের জালিয়াতি করে, এই ধরনের মিথ্যাবাদী করে এই দেশে রাজনীতি করার সুযোগ হয়তো পাবেন, তো বেশি দিন পাবেন না। দেশের মানুষ জেগে উঠবে। জননেত্রী শেখ হাসিনার যে বৈপরীত্য ছিল, যে অসহায়ত্ব ছিল, যে দৈন্যতা ছিল, সেটা আপনি বোধহয় জিয়াউর রহমান সাহেব 81-তে মরার পরে 90-91 পর্যন্ত কিছুটা টের পেয়েছিলেন। সুতরাং মানুষের জীবনের যেমন জোয়ার ভাটা আছে, নদী সমুদ্রের যেমন জোয়ার ভাটা আছে, রাজনীতির জোয়ার ভাটা আছে। বিশেষ করে বাপ সুদ্ধা, ভাই সুদ্ধা, মা সুদ্ধা, গোষ্ঠী সুদ্ধা জন্মাইরা ফেলায়, এরপরে তাকে দেশও আসতে দেয় না। তাদের জন্য যে কি বৈপরীত্য। এরপরে বাপের গড়া দলকে কতগুলি টুকরো করে আপনারা ক্ষমতা অধিষ্ঠিত হয়েছেন। সেখান থেকে জননেত্রী শেখ হাসিনা এসে সেই দলকে গোছাইতে সময় যা প্রয়োজন ছিল, ধীরে ধীরে রাজনৈতিকভাবে স্বচ্ছ রাজনীতির ভিতরে নির্বাচনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা তার দল ক্ষমতায় এসেছে। জামাতকে এই বাংলাদেশের মন্ত্রিত্বের চেয়ারে বসায় নাই। এখনকার যে নাটক, এইগুলি কোনো কথা হলো? আপনি ভারত গিয়েছিলেন, আমি আমার একটা আর্টিকেলে বলেছিলাম, দেখেন আপনি ভারত যাওয়া ইতিবাচক রাজনীতিকে ধরে রাখতে হলে আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক সংগঠন বা ক্লাস সংগঠন না, মাল্টি ক্লাস। বিএনপিও গণতান্ত্রিক বাট ক্লাস সংগঠন না, মাল্টি ক্লাস অর্গানাইজেশন। এর মধ্যে ভালো মন্দ থাকেই। আর যে দল ক্ষমতা যায় সেই দলের পক্ষে কিছু চাটুকার কিছু লোক রাতারাতি বড়লোক হওয়ার চেষ্টা করে। কমপক্ষে মাল্টি ক্লাস দলগুলিতে করছে, করবে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও করবে, বিএনপি আসলেও করবে, জাতীয় পার্টি ক্ষমতায় আসলেও করবে। সেই কারণে আওয়ামী লীগের যেটুক বদনাম সেটুক আপনাদের লাভ। এদেশের মানুষ আওয়ামী লীগকে যদি পছন্দ না করে ভোট কাকে দিবে? বিএনপিকে। সে আশায় বসে থাকেন। জামাতকে সাথে নিলে এই দেশের মানুষ যারা মুক্তিযুদ্ধ দেখেছে, ইতিহাস জানে, তারা কি ভোট দিবে আশা করছেন? এত ভাত দুধ দিয়া কিন্তু এদেশের মানুষ খায় না। মাছ, মাংস, শাক সবজি, ডাল খাওয়ার পরে অল্প কয়টা ভাত কিন্তু দুধ দিয়া খায়। জামাতকে সাথে নিয়ে আসবেন, কিসের আলোচনা? জামাতকে বাদ দিতে হবে, ঘৃণা করতে হবে। বঙ্গবন্ধুকে রাজাকার বলেছে, এই কথার জন্য ক্ষমা চাইতে হবে জাতির কাছে। বঙ্গবন্ধুকে পাক বন্ধু বলেছে, সেই জন্য ক্ষমা চাইতে হবে জাতির কাছে। তা না হলে সমাবেশ 27 তারিখে গাজীপুরে বন্ধ করেছে, 5 তারিখে ঢাকায় বন্ধ করেছে, সারা জীবনই বন্ধ হতে থাকবে। কারণ ঘোষণাই ছিল বঙ্গবন্ধুকে রাজাকার বলেছেন। এই কথা আপনার ছেলে তারেক জিয়াকে ক্ষমা চাইতে হবে এই কথার কারণে। তা না হলে আপনি যদি বাংলাদেশে থেকে তার ওখানকার ভাষাটাকে এখানে প্রয়োগ করে এই দেশে রাজনীতি করতে চান, ওই তারেক জিয়াকে আপনার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদ থেকে বহিষ্কার করতে হবে। এখন বলে কেন বন্ধ করলো? কেন? যারা কথা বলেন তারা কি শোনেন নাই? কি প্রস্তাবের উপর বন্ধ করা হলো? তার আগে এই 20 দলীয় জোট 11টা মিটিং করেছে, কোথাও তো বাধা দেওয়া হয় নাই। এখানে বাধা দেওয়া হয়েছে স্পষ্টত বক্তব্য দিয়ে। জাতির পিতা বঙ্গবন্ধুকে রাজাকার বলবে, তারপরে ক্ষমা চাইবে না, এবং সেই সুরে সুর মিলিয়ে দেশে রাজনীতি করবেন। হিসাব মিলিয়ে দেখুন জামাত ইসলামের মধ্যে আর তাহলে আপনাদের মধ্যে পার্থক্য কতটুকু থাকে। আমরা জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা শ্রদ্ধা করি, তার ছেলেকে শ্রদ্ধা করি, আপনাকে শ্রদ্ধা করি। দলমত ভিন্ন থাকতে পারে, আমরা কারো অবদানকে অস্বীকার করার লোক আমরা না। জননেত্রী শেখ হাসিনা ম্যাডাম খালেদা জিয়া সাহেবের ছোট ছেলে মালয়েশিয়া মৃত্যুবরণ করার পরে তাৎক্ষণিকভাবে বাসায় গিয়েছিলেন। ওনার কাজ উনি করেছেন, আপনাদের কাজ আপনারা করেছেন। ভালো তো উপমা দিয়া বলতে হয়, 2 বাচ্চা ছেলে রাস্তায় ধুলোর মধ্যে
খেলতে খেলতে ঝগড়া লেগে গেছে। এক ছেলে আর ছেলে বলতেছে, এই তুই গু খাস, আরেক ছেলে বলতেছে তুই চিনি খাস। এখন আপনারাই বিবেচনা করে দেখেন যে কে কোন দলের। এটা কোনো রাজনৈতিক ভাষা হতে পারে না। অমিত শাহ নাটক, আমেরিকার সংসদ সদস্যদের নাটক, এরপরে জননেত্রী শেখ হাসিনার সমবেদনা জানানোর জন্য একটা মা হিসেবে একটা মায়ের কাছে সেই বাসায় একটা বসার চেয়ার হলো না, সেটাকেও নিয়ে মিথ্যা। স্বাধীনতা শুধু আওয়ামী তো করেই নাই, শুধু বিএনপি বা 19 দলীয় জোট করছে, এইটাও বুঝি সত্য। এইগুলি যদি সত্য হয়, এই সত্যকে এই দেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। মুক্তিযোদ্ধারা এখনো মরেনি। পাঞ্জাবি সৈন্যদের বিরুদ্ধে যদি এই বাংলার মাটিতে যুদ্ধ করে দেশকে স্বাধীন করতে পারি, আজকে জামাত এবং জামাতের দোসরদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো। কিসের নির্বাচন? বঙ্গবন্ধু রাজাকার হয়ে যাবে। আর এই দেশ স্বাধীনতা আনছে জামাতরা, সেই কথা শোনার পরে আবার নির্বাচনের দরকার জামাতকে চেয়ারে বসানোর জন্য। সেই নির্বাচন এই দেশের জনগণ চায় না, আমরা চাই না। আমরা মুক্তিযুদ্ধের শক্তি সেটাকে মোকাবেলা করব। তবে সংলাপের কথা বলেছেন, সংলাপ হবে। শুধুমাত্র একটি নির্বাচনের জন্য সংলাপে বসলে এই দেশের সমস্যার সমাধান হবে না। এই দেশবাসী যাহাকে সত্য বলে জানে, স্বাধীনতার যুদ্ধের সঠিক ইতিহাসকে, মাইল ফলকগুলোকে নিয়েও আলোচনায় বসতে হবে। শুধু দুই জোট নয়, আরও দলের যদি কোনো যিনি ভালো নেতারা থাকেন তাদেরকে নিয়ে ফয়সালা করে আসতে হবে। 6 দফা, 68 আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধি প্রদান করা, 70 নির্বাচন, 71 অসহযোগ, 7ই মার্চের ভাষণ, স্বাধীনতার ঘোষণা, 1975 সালের বাকশাল তৈরি এবং 15ই আগস্ট, 3রা নভেম্বর, 7ই নভেম্বর জামায়াত ইসলামকে রাজনৈতিকভাবে এদেশে পারমিশন দেয়া, গোলাম আজমকে দেশে এনে নাগরিকত্ব দেয়া, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন, 96 নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকার এবং এর নির্বাচন এবং 2001 নির্বাচনের পরে হিন্দুদের উপর এবং আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর যে পৈশাচিক অত্যাচার, জুলুম, জ্বালাও পোড়াও করা হয়েছে সেগুলিও বিবেচনায় আনতে হবে। 14 সালের 5 জানুয়ারি নির্বাচনের পূর্বে জঙ্গিবাদী নৃশংসতার দায় স্বীকার করতে হবে। 5 জানুয়ারি 2015 থেকে যে পেট্রোল বোমা, গান পাউডার দিয়ে এই দেশের সাধারণ মানুষকে, শিশু, মেয়ে, শ্রমিক বাস পুরাচ্ছে, মারছে, যে সমস্ত অগ্নিকাণ্ড করছে, এইগুলির দায় তাদেরকে স্বীকার করতে হবে। এরপরে আমরা যদি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, কে প্রথম রাষ্ট্রপতি, কে ঘোষক, কে প্রথম, কে এই রাজাকার, কে রাজাকার না, বঙ্গবন্ধুকে রাজাকার বলেছে, পাক বন্ধু বলেছে, এই বিষয়গুলো অবশ্যই আলোচনার মাধ্যমে ঠিক করতে হবে। আবার আরেকটা কি চান? গণভোট। হ্যাঁ, গণভোট হতেই পারে। গণভোট হতে হলে প্রথম গণভোট হতে হবে। এইভাবে গণহত্যা করেছেন আবার স্বীকার করছেন না, এই দায় কার? আপনাদেরও বলার দরকার নাই, প্রতিপক্ষ আওয়ামী জোটেরও বলার দরকার নাই। চলেন এটাকে আমরা গণভোটে দেই। গণভোটে যদি একটা ভোটেও এই কাজগুলি 20 দলীয় জোট বা জামাতরা করে নাই, সেই পক্ষে একটা ভোট বেশি পড়লেও আওয়ামী লীগ স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিবে। এরপরে আপনারা যেভাবে পারেন ক্ষমতা যাবেন, তাতে কোনো ভুল থাকবে না। পাশাপাশি স্বাধীনতা বিরোধী শক্তি গোলাম আজমকে এদেশে আনা এবং জামাতকে এই দেশে রাজনীতি করার সুযোগ দেওয়া, এই দুইটা পয়েন্টের উপরই আগে গণভোট হোক, সেই গণভোটের পরে আলোচনায় আসেন। আর গণভোটের পরে আলোচনায় আসবেন কি, যদি কোনো কারণে হেরে যান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই শর্ত থাকবে, আপনারা নির্বাচনে যদি যান, ওই যে পয়েন্টগুলি দিয়েছি, স্বাধীনতার পূর্ব থেকে সমস্ত এই দেশের মাইল ফলককে চেতনার পক্ষের যে
কথাগুলোকে বিকৃত করা হচ্ছে সেগুলিকে ক্ষমা চেয়ে সঠিকভাবে স্বীকৃতি দিতে হবে। ভবিষ্যতে আর কেউ যেন এদেশের স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করতে না পারে, তাহলে একমাত্র এদেশে শান্তি আসতে পারে। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে, বিএনপি ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ বা দেশের মানুষের কিচ্ছু আসে যায় না, কিন্তু তার সাথে জামাত যদি দেশের চেয়ারে বসে, যারা এইরকম জঙ্গিবাদ করছে, যারা ওই পাকিস্তানের 147 জন শিশু মারাবার নিন্দা জানায় নাই, তাদেরকে নিয়ে এই দেশে রাজনীতি করলে সেইটা নিয়ে সংলাপে বসার কোনো দরকার নাই। এই সংলাপ আমরা চাই না। আমরা চাই স্বাধীনতার যুদ্ধের চেতনার বাংলাদেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক দেশের মানুষের।